কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী হযরত মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যেই কিনা বললেন আল্লাহর হুকুমে হরিণীর বাচ্চাটা জীবিত হয়ে দাঁড়িয়ে মায়ের কাছে পৌঁছে যায়। আল্লাহ পাকের বান্দা বলো 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 আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম করে বলছি আমি যে মুজিজা দেখেছো, এবারে তুমি বলো রুটিটা কে নিয়েছে? হুজুর আমি জানি না। আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মুর্দার কবরের দ্বারে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যান, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যান, আল্লাহর হুকুমে নবী ঈসা আলাইহিস সালামের কথায় মুর্দা ব্যক্তি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। এটি নবী ঈসা আলাইহিস সালামের একটি মুজিজা ছিল। এই জন্য ঈসা রূহুল্লাহ বলা হয়, ঈসা রূহুল্লাহ বলা হয়। ও আল্লাহ বাগে বান্দা বলো না বাবা রুটিটা কে নিয়েছে বলো না। হুজুর আমি জানি না। আবার একটু আগে আগে যায় জঙ্গলের মধ্যে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বসে বললেন, সঙ্গে সহচর বসে বললেন, সফরকারী ব্যক্তি সঙ্গীটা বসে বললেন, আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মাটির তিনটে ঢিলা নিলেন, গোল গোল তিনটে ঢিলা বানালেন। হযরত নবী ঈসা ওই তিনটে ঢিলায় ফুঁক দিলেন, আল্লাহর হুকুমে ওই তিনটে ঢিলা সোনা হয়ে গেল। নবীদের এসব কিছু হলায় মুজিজা। কি বললাম নবীদের এসব কিছু মুজিজা, আর ওলিদের থেকে যা কিছু প্রকাশ হয় কারামত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবার নামক যে কিতাবটা কামেলে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার পড়া হয়, আমরা অনেকদিন আগে পড়েছি, অনেকদিন আগে না 5 বছর হচ্ছে সম্ভবত পাস করেছি। তো যাই হোক আল ফিকহুল আকবার নামক কিতাবে আল্লামা হযরতে আমাদের ইসলামের সূর্য, আমাদের হানাফি সূর্য যাকে বলা হয় নু'মান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, লা শাক্কা ফিহি কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, নিশ্চয়ই ওলিদের কারামতে কোনো সন্দেহ নেই, সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, কি বললেন? আমার বান্দা শুনে রেখে দাও, এই যে সোনা তিনটে ঢিলা, একটা ঢিলা আমার জন্য আমি রেখে দিলাম, আর একটা ঢিলা তোমার জন্য, আর একটা ঢিলা যে ওই যে খাদ্য খাচ্ছিলাম, যে রুটিটা নিয়েছে তার জন্য আরেকটি ঢিলা রেখে দিলাম। সোনা ঢিলা যে রুটি নিয়েছে, হুজুর মাফ করবেন সেই রুটিটা আমি নিয়েছিলাম। আচ্ছা এতক্ষণ নবী ঈসা আলাইহিস সালামের মুজিজাদেরকে স্বীকারোক্তি করলো না, আর স্বীকারটা হলো কিসের বিনিময় বলে? এবার আপনারা উত্তর দেন। হ্যাঁ সোনার তো বিনিময়, তবে আরেকটা উত্তর আছে, লোভ, লালসা। দেখেছেন আমরা আমাদের সমাজে মুসলমান দুনিয়ামুখী হয়েছে একটাই কারণ, লোভ। লোভ এত পরিমাণে লোভ হয়ে গেছে যে দুনিয়ার দিন শরিয়তের কথা, কোরআনের আলোচনা, নিজের জীবনটাকে যে পরিবর্তন করতে ইচ্ছুক হব এই ইচ্ছাটাও নেই। তবে বুঝতে পারবো একদিন আমরা যেদিন চলে যাব, কবরবাসী হয়ে যাব, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এখন আমাকে কেউ যদি মারে, আমার বন্ধুরা এসে ছুটে আমাকে গার্ড করবে, কিন্তু কবরে যখন আপনার যখন মার আরম্ভ করবে, কোনো বন্ধু যাবে?
কেউ যাবে? কোনো পীর সাহেব, ভাই সাহেব, গাই সাহেব, লা সাহেব যাবে? কেউ যাবে না। তাহলে নিজের আমলটা নিজে ঠিক করে নিন। অলস, অলদন্তস্ব, বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আমরা পড়েছি। এই তিনটে কথাই যথেষ্ট। কখনো মিথ্যা কথা বলিও না। বাবজি মনে পড়ছে? কখনো মিথ্যা কথা বলিও না। আচ্ছা, উনি এই যে কথাটা বললেন, আর মিথ্যা কথা হচ্ছে গোনার মা। কি বললাম? লানাতুল্লাহিল কাযিবিন, যারা মিথ্যুক, আল্লাহর লানত তাদের উপরে পড়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মিথ্যা কথা যা বলে যখন, আর মিথ্যা কথার আপনি তার মিথ্যা কথা বলছে, এটা আপনি নির্ণয় করবেন কি করে? দেখবেন ওই মানুষটা কথায় কথায় কসম খেয়ে বসে, কথায় কথায় কসম খেয়ে বসে, টাটকা মিথ্যে কথা। ওই যে আল্লাহর কিরে, মার কিরে, খোদার কসম, মার কসম, এই সেই। আর এই চলছে তো, এই নবিয়ানা মেম্বারে বসে আমাদের হুজুর মতন বক্তারা এসেও আল্লাহর কিরে, মার কিরে, খোদার কিরে, এই সেই গোপাল ভাঁড়ের গল্প বলে চলে। ব্যাস, একদম যুবকরা হতে মাত। এইসব কোরআন হাদিসের কথা শুনবে না কেন? ও হুজুর কি বলছে না বলছে, ওসব কান দেওয়ার দরকার নেই। হইচই রং তামাশা আপনি ওয়াজ করুন, দিন নেই, শরিয়াত নেই, ইসলাম নেই, কিচ্ছু নেই, হই 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 করে চলে গেলাম, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। আপনার আমার মধ্যে পরিবর্তন আনতে হবে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আপনি শয়তান হইতে পানা চেয়েছেন কতবার? না, আসলে আখিরি জামানা এটাই হবে। এটা নবিয়ানা মেম্বার আমরা এখন হাসি তামাশার মজলিস বানিয়ে ফেলছি। এটা নবিয়ানা মেম্বার। আমার লাইফে যতটা ওয়াজ করেছি আমি কোনোদিন স্টেজ বলি, আল্লাহ লা শাক্কা ফি, আমি খোদার কসম, আল্লাহকে সাক্ষী, আমি কোনোদিন স্টেজ বলিনি। স্টেজ যারা যেখানে গান বাজনা হয় সেই জায়গায় স্টেজ। এটা হচ্ছে মেম্বার, যে মেম্বারে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনোদিন স্টেজ নয়, এটা হচ্ছে মেম্বার। তো এই মেম্বারে আলোচনা হবে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন শরিয়াতের কথা। আর আমি যদি এক্ষুনি হই হুল্লাত করে একেবারে হুজুর খুব বলছে, তো কোনো লাভ হবে না। জীবনে যদি পরিবর্তন না আসে আমাদের মধ্যে, কোনো পরিবর্তন হবে না। আপনি একবার চিন্তা করুন বালিশি মাথা দিয়ে, যে এই যে ঘুমিয়ে পড়েছি, কালকে সকালবেলা চোখটা খুলতে পারবো কি সন্দেহ, তাই কি না? আহা, মৃত্যুর কথা আমাদের আর স্মরণ নেই, আল্লাহর ভয় আর আসে না, আযাবের ভয় আর আসে না। আসবে কি করে? যে অন্তরে ময়লা মরিচা পড়ে গিয়েছে, বিধর্মীদের রীতি নীতি অনুসরণ করে, যার ফলে আমাদের ভিতরে ইসলামের দ্বীনি শিক্ষা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা অনুসরণ করে চলা আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আহা, আসুন আমরা আবার শুনি। বলো রুটিটা কে নিয়েছে? এখন সে বলছে হুজুর আমি নিয়েছি। দেখেছেন, এতক্ষণ কিন্তু স্বীকারোক্তি হয়নি। যখনই লোভ দেখিয়েছে তখন হয়ে গেছে যে হুজুর আমি নিয়েছি। এর ফলে আমি একটা কথা বলতে পারি, আমাদের সমাজে এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে যার ঈমানটুকু পয়সার বিনিময়ে বিক্রি করে দিতে প্রস্তুত। 10 লক্ষ টাকা দেবো, বলো তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্মে ধর্মরিত হতে হবে, আমার ধর্ম গ্রহণ করতে হবে। এমন মুসলমান খোদাবক্স খুঁজে পাওয়া যাবে যে 10 লক্ষ টাকার লোভে পড়ে নিজের ধর্ম ঈমানকে ছেড়ে দিয়ে সেই অন্য ধর্মে ধর্মান্ত হবে, গ্রহণ করে নেবে। এই মুসলমান আমি কি করে বলছি? যদি বলেন হুজুর আপনি সঠিক না, এই মুসলমান সমাজে তাদের আচার, তাদের ব্যবহার, তাদের চালচরণ, তাদের রীতিনীতি দেখে বলছি আমি, প্রত্যেকটা বিধর্মীদের নীতি নিয়ে চলছে। আসুন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, হাদিসটা খেয়াল নেই যে যার সঙ্গে তাশাব্বাহ হয়ে চলবে, যাদের সঙ্গে অনুসরণ করে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সঙ্গে আপনার আমার হাসর নাসর করবে। এবারে আপনি ঠিক করুন যে আমি ইমাম, আল্লাহ ওয়ালা, নেককার, মুসল্লি, পরেজগার, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে চলবো, না
না যার মধ্যে দিন নেই, শরিয়াত নেই, নামাজ নেই, কোরআন নেই, হাদিস নেই, সেই মানুষটার ইতাআত করে চলবো, সেই মানুষটার সোহবতে বসবো। পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত ব্যাপার। ইসলাম জোর জুলুম করে বেঁধে নিয়ে যাব, চলেন আপনাকে আজকের বেঁধে নিয়ে যাব নামাজ পড়তে হবে না। আপনার বিবেক আছে, আপনার মন আছে, আপনার তো পাগল হয়নি, আপনি তো পাগল না, আপনার জেন শক্তি ভালো আছে। আপনি তো জানেন যে নামাজ আল্লাহর অর্ডার, আল্লাহর আইন, আল্লাহর ফরজে আইন, অপরিহার্য প্রত্যেকের জন্য। এ জায়গায় আমি বলবো জানাজা নামাজ কি, জোরে বলুন বলুন, জানাজা নামাজ কি নামাজ? জি, ফরজে কিফায়া। আচ্ছা, ফরজে কিফায়াটা এর মশলা আমরা প্রত্যেকেই জানি তো। এখন আপনাদের গ্রামে একটা মাইয়েত হয়েছে, যে মাইয়েতটা দাফন করার জন্য, জানাজা পড়ার জন্য, আপনি মনে করুন আপনার এই যে এরিয়াটা 100টা বাড়ি আছে, এই 100টা বাড়ির মধ্যে 50 জন যদি এসে জানাজা আদায় করে, সকলের পক্ষ থেকে আদায় হবে কি হবে না? বলেন বলেন, আদায় হয়ে যাবে। তাহলে আমি মানা করছি না, আমাকে ভুল বুঝবেন না, জানাজা নামাজ ফরজে কিফায়া। ওই জায়গায় সব দুনিয়ার কাজ ছেড়ে জানাজা এসে শরীক হয়েছে, ভালো কথা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি এক রাত সওয়াব পেলেন। কিন্তু আপনার দরকার ছিল ফরজে আইনটা অপরিহার্য প্রত্যেকের জন্য, নর এবং নারী, বালক এবং বালিকা, সাবালিকা প্রত্যেকের জন্য। আমি আল্লাহ আমার অর্ডার, আমি আল্লাহ আমার ওয়ার্ডার, আমার এই কথা মতো যে চলবে। আপনি যে গোলাম, মালিক হচ্ছেন আল্লাহ। দুনিয়ার কোন গোলামের গোলামতি করার জন্য মানুষ প্রস্তুত, এ মুসলমানও প্রস্তুত। আর যে মালিক হচ্ছেন আমার আল্লাহ, সেই মালিক, আমরা হচ্ছে গোলাম। গোলামের কাজ কি, জোরে বলুন, জোরে বলুন, মালিকের 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 গোলামতি করা, তাই তো? তাহলে আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, আমরা হচ্ছি গোলাম। তাহলে গোলামের কাজ হলো কি? মালিকের গোলামতি করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতানিরা, আযান হয়ে যাবে, আযান হয়ে যাবে, আসসালাতু লিল ওয়াক্তিহা, সময় হলে নামাজ পড়ো। কি বললেন আল্লাহ রাসূল? আসসালাতু লিল ওয়াক্তিহা ومن ترك الصلاة فلا دين له الصلاة عبادة الدين। রাসূলুল্লাহর হাদিস। এসব শুনতে ভালো লাগে না। এখন আপনি বলেন, গ্রামের ইমাম সে প্রতিনিয়ত জুমায় বয়ান করছে কি করছে না? জুমার দিনে বয়ান করছে না? আপনারা শুনছেন। এখন আমি মনে করি গ্রামের কক ডাক্তার যখন হয় না, তা আমাকে নিয়ে এসছেন ভাড়া করে, মনে করুন কলকাতা আরজিকর থেকে, কলকাতা আরজিকর হসপিটাল থেকে। এখন আমি সার্জন ডাক্তার এসেছি। এখন ওনার অপারেশন আর আমার অপারেশন হয়তো একটু ভিন্ন হতে পারবে, মনে কিছু নেবেন না। আমি যে কথাটা বলছি জোর দিয়ে আমার নিজের মনের কথা। আমি যদি বেনামাজি থাকি, আপনি যদি বেনামাজি হন, আমরা যেটা বলছি, আলেম ওলামারা যেটা বলছে, এটা আপনাদের ভালোর দিকে না খারাপের দিকে? জোরে বলুন। আপনার ভালো হবে, আপনার কামিয়াবি হবে, ইহকাল পরকালে আপনি কামিয়াবি হয়ে যাবেন। কেন অযথা আমরা সময়কে নষ্ট করব? আল্লাহ নবী বললেন, ও সাবিরা, ও আমার উম্মত উম্মতানিরা, সময় হয়ে গেলে আসসালাতু লিল ওয়াক্তিহা, সময় হয়ে গেলে নামাজ পড়ো। ওমান তারাকুস সালাত, যারা নামাজ ছেড়ে দেয়, মুয়াজ্জিন সাহেবের আজানে তোমার কান দিল না, আজানে গুরুত্ব দিল না। মুয়াজ্জিন সাহেব যে আরবি আজান দিচ্ছে না বাংলায়, এসো আল্লাহর দিকে, আজান দিচ্ছে কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই যে কত সুন্দর একটা মধুর এই যে আজান, এর মানেটা আপনারা সকলেই জানেন, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি সংক্ষেপে বলছি, হাইয়া আলাস সালাহ, আও নামাজ কে লিয়ে, আও নামাজ কে লিয়ে, আও নামাজ কে লিয়ে, এসো নামাজের জন্য। তারপরের বাক্যটা শুনেন, হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবি কি তরফ, এসো ভালোর দিকে, তোমাদের ভালো হবে। আমরা বুঝি না, এই মুসলমান বাড়িতে শুয়ে থাকে, টিভির আড্ডায় বসে থাকে, চায়ের দোকানে এখন তো আর আলেম ওলামার অভাব নেই, অনেকজন মুফতি সাহেব, চায়ের দোকানে অনেক মুফতি এমন ফতোয়া দেয় না, আর এইদিকে বিড়ি টানছে আর ফতোয়া দিচ্ছে। আরে জানিস ও হুজুর যা বলে সব বেকার, রাখতো হুজুরির কথা হয় কিন্তু এসবগুলো। আসুন আমার বাবাজিরা, আমার শ্রোতারা, আমরা একটু নিজের মনকে পরিবর্তন করি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করব না, শয়তানের অনুসরণ করে চলব না। হ্যাঁ, হাদিসটা এখন অসম্পূর্ণ রয়েছে। আস-সালাতু লিল ওয়াক্তিহা, সময় হয়ে গেলে নামাজ পড়ো। ওমান তারাকুস সালাত, যারা নামাজ ছেড়ে দেয়, ফালা দীন লাহু, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো ধর্ম নেই। আসসালাতু ইমাদাতুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের একটি খুঁটি, খুঁটি ছাড়া ঘর হয় নাকি? আচ্ছা এই জায়গায় প্যান্ডেল হলো, খুঁটি হয়েছে তো, আচ্ছা খুঁটি না দিলে প্যান্ডেল পড়ে যাবে, তাহলে প্যান্ডেল পড়ে যাবে, খুঁটি। নামাজ ওরকম খুঁটি। আপনি মনে করুন আমার ঘরে তালা মারা, এখন চাবি পাচ্ছি না, করণীয়টা কি হবে আপনার? চাবি পাচ্ছি না, কি করব, ঘরে ঢুকবো কি করে, বলেন বলেন, তালা ভাঙতে হবে। তা আমরা যা কাজ করছি, জান্নাতে যে তালা দেওয়া আছে, চাবি তো দুনিয়ার জমিনে বানিয়ে নিতে পারিনি, সেই জায়গায় তালা ভাঙবো, তালা ভাঙবো না চাবি তৈরি করব? নামাজ হচ্ছে জান্নাতের একটি চাবি, তো চাবিটা আপনি তৈরি না করলে তালা খুলে ঘরে যাবেন কি করে, ঘরে প্রবেশ করবেন কি করে? আহা, আমি আল্লাহ বাগের বান্দা, আপনি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহ বাগের গোলাম, আপনাকে প্রমাণ করিয়ে দিতে হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি যে আপনার গোলাম, এই 5টা টাইমে আমি আপনার ঘরে গিয়ে উসজুদ, আমি সিজদা করি আপনার জন্য, লিল্লাহি, আপনার জন্য এই সিজদা করে আমি প্রমাণ করিয়ে দিতে চাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার যে গোলাম, গোলামের কাজ হলো মালিকের গোলামতি করা। আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি আপনার ঘরে এসে আমি না 5 ওয়াক্ত প্রমাণ করে দিচ্ছি, আল্লাহ আমি যে আপনার গোলাম, আপনি যে আমার মালিক, তাই আমার কাজ হলো মালিকের গোলামতি করা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার গোলামতি করার জন্য আপনার ঘরে 5টা টাইম আমি সময় দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নইলে আপনি আল্লাহর গোলাম পরিচয় দিতে পারবেন না। কি করে? আপনি তো গোলাম, মালিকের কাজ না করলে মালিক খুশি হবেন কি করে? এটা স্বাভাবিক। আপনি যে গোলাম, মালিকের কাজ না করলে আপনি খুশি, মালিক খুশি হবে কি করে? আহা, এতদূর বলতে চলে এসেছি, আবার ফিরে যাই। মনে আছে লোভ লালসা? শয়তান বলছেন আমি দুটো জিনিস মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে তাদের দিন থেকে সরিয়ে রাখি। দুটো জিনিস, একটা হচ্ছে লোভ লালসা, আর একটা হচ্ছে হিংসা বিদ্বেষ। একটা হচ্ছে হিংসা বিদ্বেষ। এর থেকে আমরা অনেকেই হয়তো বলে থাকি, মান দাইয়া লি সুন্নতি হুররিমাত আলাইহি বিশফাআতি। আল্লাহ নবী বললেন যে আমার কোন সুন্নাতকে মানলো না, স্বীকার করলো, কেউ যদি দাড়িকে ইনকার করে, দাড়ি রাখি না এটা আমার অন্যায়, নামাজ পড়ি না এটা আমার অন্যায়, কিন্তু যদি বলে ও দাড়ি রাখা আমার ভালো লাগে না, তার মানে কি রাসূলুল্লাহ সুন্নাতকে ইনকার করা, আর রাসূলুল্লাহ শাফাআত থেকে সে মাহরুম হয়ে গেল।
রাসূলুল্লাহ শাফাত পাবে না। আর ফতোয়ার কিতাবে এসেছে কেউ যদি অস্বীকার করে কোন সুন্নাতকে, রাসূলুল্লাহর সুন্নাতকে, নামাজকে, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, ও আমার সহচর, তাহলে তুমি কেন বললে না? বলো না 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 না, এই তিনটে সোনার ঢিলাটা আমি নিলাম না, আমার ঢিলাটা আমি তোমাকে দিয়ে দিলাম। এই বলে হযরতে নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সহচরকে তিনটে ঢিলা দিয়ে আল্লাহ নবী ঈসা চলতে লাগলেন। আহা, চলতে চলতে নবী ঈসা আলাইহিস সালাম অনেক দূর চলে গেল। হঠাৎ দুজন দস্যু এসে বলল, ডাকাত এসে বলছে, এই তো সোনা, ডাকাতদের লোভ হয় কিনা? লোভ, এই সোনাটা কার? আমার এই তিনটে সোনা, আমাকে দিয়ে দিতে হবে, না তো তোকে এক্ষুনি খুন করে দেবো। ইমাম জারির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে ও তখন বলছেন যে দেখো, এই তিনটে সোনা আমাকে মেরো না, আমরা তিনজনা আছি, তিনটে ভাগ করে নেব। ওর মধ্যে একজন বলছেন, আমাদের তো ক্ষুধা লেগে গেছে, তৃষ্ণা লেগে গেছে, এখন এক কাজ করুন, একজনাকে একটু দোকানে পাঠাই, বাজারে পাঠাই, সে খাদ্য আনবে, খেয়ে আমরা তিনজনা সুন্দর করে ভাগ করে বাড়িতে নিয়ে চলে যাব। আল্লাহর নবী আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে দস্যু এসে গেল। এখন যাকে বাজারে পাঠিয়েছে সে বলল, না না, সোনাগুলো আমাকে নিতে হবে, যে খাদ্যটা নিয়ে যাব ওই খাদ্যটাই আমি বিষ মাখিয়ে নিয়ে যাব। ওরা দুজন খাদ্য খেয়ে মারা যাবে, আর তিনটে ঢিলা অথবা দুটো ঢিলা আমারও হয়ে যাবে, আমি ওদের বিষ খাইয়ে মেরে দেব। এদিকে দুজনা ভাবছেন, না না, আমরা তাকে যে আসবে আমরা দুজন তাকে হত্যা করে তার ভাগে সোনা আমরা দুজনা ভাগ করে নেব। দেখেছেন, এরা ভাবছে ওকে হত্যা করবে, আর ও ভাবছে একেবারে বিষ খাইয়ে ওদের দুজনারে মেরে দিয়ে আমার এই যে তিনটে সোনা আমি নিয়ে বাড়ি চলে যাব। চলে এলেন, আসার পরে এখন ওকে হত্যা করে দিলেন। দুজনা পরিকল্পনা করেছে, যেই বাজারতে এসছে ওকে হত্যা করে দিলেন। এখন খাদ্য খাবারে বিষ, ও তো বলে যেতে, যে এনেছে ও তো বলে যাননি। এখন এরা দুজন খাদ্য খাবার খাচ্ছে, খাদ্য খাবার খেতে খেতে যাকে হত্যা করলো ও মারা গেল, এরা দুজন মারা গেল, তিনজনা শেষ হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ইমাম জারি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, এমন সময় অনেক দূর থেকে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হঠাৎ করে ওই পথ দিয়ে আবার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন। হঠাৎ দেখছেন আমার যে সহচর ছিল সেই তো ওই ব্যক্তিটা পড়ে আছে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলতে লাগলেন, এর নাম হলো দুনিয়া। এর নাম দুনিয়া। মানুষ খুন খারাপি করে যার মতন সেই পড়ে রয়েছে, এটার নাম হচ্ছে দুনিয়া। দেখেছে, এই জন্য আমি আল্লাহ বলছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আর ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা সেই শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো। হলো আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতটা একটু পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন।
হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা ধন সম্পদ সন্তান সন্ততি পেয়ে আমার থেকে, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে গাফেল হয়ে যেও না, দূরে সরে যেও না। ওমাই ইয়াফআল যালিক, যারা এরূপ করিবে, সন্তান ধন সম্পদ পেয়ে আল্লাহ জিকির থেকে যারা দূরে সরে যাবে, ফলে তাদের কি হবে? ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এবার আপনি বলেন, আমরা যে ক্ষতিগ্রস্ত, এটা আমাদের নিজের কর্মের কারণেই হচ্ছে। হয়তো আল্লাহ আমাদের সন্তান দিলেন, সম্পদ দিলেন, সেই সম্পদের কারণে, সন্তান সন্ততির কারণে আমরা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মাহরুম হয়ে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। আর এই জন্য আল্লাহর কোরআনের এই আয়াত নির্ণয় যদি করি, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা সন্তান সন্ততি ধন সম্পদ পেয়ে আমি আল্লাহ আমার জিকির থেকে দূরে সরে গেছে। মনে আছে আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম, ওনার এই যে প্লাবন আসার আগে একজন বৃদ্ধা মহিলা হুজুরের কাছে গিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর মুসলমান হয়ে বললেন, এমন একটি আমল আপনি আমাকে বলে দিন যে আমলটা আমি এখানে বসে বসে বৃদ্ধা মানুষ করতে পারি। হযরত নবী নূহ আলাইহিস সালাম বলে দিচ্ছেন যে তুমি আল্লাহর জিকির করো। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, তোমরা আমাকে স্মরণ করো। শুধু স্মরণ করে অল্প না বেশি, কম না বেশি, যিকরান কাসীরা, অধিক অধিক পরিমাণে তোমরা আমাকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন যিকরান কাসীরা, অধিক বেশি বেশি করে তোমরা আমাকে স্মরণ করো। নবী নূহ আলাইহিস সালাম সেই মহিলাটাকে ওখানে রেখে দিয়ে তিনি চলতে লাগলেন। হঠাৎ প্লাবন, 40 দিন 40 রাত নবী নূহ আলাইহিস সালামের কিস্তিটা, আমি শুধু বোঝাবার জন্য বলছি, আমি ঘটনা বলছি না, আমি শুধু বোঝাবার জন্য বলছি আপনাদেরকে। কিস্তিটা যদি ইরাকের যদি পর্বতে গিয়ে বাঁধলো, হঠাৎ মনে পড়ে গেল, সেই মহিলাটা আমার হাতে কয়েকদিন আগে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে, তার কি অবস্থা আছে? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার মনে পড়ে গেল, আমার মনে পড়ে গেল, আল্লাহ পাক, সেই মহিলাটার কি অবস্থা। আমি সকল আমার কওমদেরকে নিয়ে আমি তুলেছিলাম আমার কিস্তির উপরে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার মনে নাই আল্লাহ, আমার মনে নাই আল্লাহ। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম চলে এলেন, যেখানে ওই মহিলাটাকে বসিয়ে দিলেন। প্লাবন হয়ে গেল, 40 দিন 40 রাত সব শেষ হয়ে গেল। আল্লাহ নবী হযরতে ঈসা হযরতে নবী নূহ আলাইহিস সালাম এসে দেখছেন আল্লাহর ওই বান্দিটা যে অবস্থায় বসিয়ে দিয়ে গেলাম, যে অবস্থায় আল্লাহর জিকিরে রত ছিল, 40 দিন 40 রাত হয়ে যাওয়ার পরেও আমি নবী নূহ আলাইহিস সালাম ওই অবস্থায় আমি মহিলার জিকির করতে দেখি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জিকির করব, আর এই আল্লাহ জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ, আর এই স্মরণ করার, আল্লাহকে স্মরণ করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কি? শ্রেষ্ঠ মাধ্যম কি? নামাজ। নামাজ হচ্ছে আল্লাহর জিকিরের শ্রেষ্ঠ একটি মাধ্যম। যেমন আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বা রব্বানা যালামনা, এটা একটা জিকির, কিন্তু জিকিরের, আল্লাহ স্মরণের সবথেকে শ্রেষ্ঠ মাধ্যম, রাস্তা হচ্ছে আসসালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। এই নামাজে আপনি গেলে প্রকৃত আল্লাহ স্মরণের সঠিক রাস্তা, আপনি সঠিক রাস্তায় চলছেন, এটি আপনি প্রমাণিত হবেন আল্লাহর কাছে। চলে আসি, যে কথা বলছিলাম, আমি অনেক দূর আমি চলে গেছি, আবার ফিরে আসি।
হযরতে নবী নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের যে দৃষ্টান্ত দিলাম যে শয়তান মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহর দ্বীন থেকে সরিয়ে রাখে, নামাজ থেকে সরিয়ে রাখে। এবারে চলে আসি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, আর পাশ থেকে শয়তান ঘন্টা নিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে। মুকাশাফাতুল কুলুবের ইমাম গাজদালি লিখছেন, আল্লাহর নবী শয়তানের ঘন্টার আওয়াজ বুঝতে পেরে গেলেন। সাহাবায়ে কেরামরা বসে রইলেন। আল্লাহর নবী শয়তান উঠে এলেন, নবী শয়তানকে বলছেন, তোমার হাতে ঘন্টা কেন? নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী বলেছিলেন, এই ইবলিস শয়তান তোর হাতে ঘন্টা কেন? এর ঘন্টার কাজ কি বলো? আল্লাহ নবী প্রশ্ন করার পরে ইবলিস শয়তান বলেছিলেন, ও রব্বুল আলামিন, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের নবী, আমার এর কাজ হলো, মনে করুন দুজনার ঝগড়া লেগে গেছে, আমি ইবলিস শয়তান তাদের মাঝখানে গিয়ে আমার ঘন্টা বাজাতে থাকবো। ঘন্টা যত জোরে বাজাবো তাদের ঝগড়ার বেগ আরো বেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘন্টার বেগ যত বেড়ে যাবে শেষ পর্যায়ে মাথা ফাটাফাটি খুনোখুনি হয়ে যাবে। আমি শয়তান, আমার আনন্দ লাগে। রাগ কোথা থেকে আসে জোরে বলুন? উত্তর তো আপনারা পেয়ে গেছেন। রাগ কোথা থেকে আসে জোরে বলুন? বলুন বলুন। রাগ কোথা থেকে আসে? শয়তানের থেকে। রাগ আসলে রাসূল বললেন কি করো? তাউজ পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে নাও। মাটিতে শুয়ে গড়াগড়ি দাও যখন ঝগড়া হবে, কারণ মাটিতে আগুন এ করতে পারে না। পানি তুমি অজু করে নাও তাড়াতাড়ি, তোমার রাগ থেমে যাবে। আর ওই সময় অজু মার অজু মার মেরে তারপর কাজ, কোনো কথা হবে। আহা, আবার একটা দৃষ্টান্ত আপনারা দিলে বুঝতে পারবেন। ইবলিস শয়তান, এবার শেষ পর্যায়ে এসেছি। ইবলিস শয়তান, একটা টপিক আমি অন্যদিকে যাব না। আমরা শয়তান থেকে কিভাবে বাঁচবো, কিভাবে আমাদের প্রবঞ্জা দেবে। ওয়ালা তাত্তাবিউ, আয়াতটা মনে রাখতে হবে, তোমরা শয়তানের অনুসরণ করে চলো না। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহর অর্ডার, তোমরা আমার অনুসরণ করে চলো। আমি আল্লাহ, আমার কথা মতো চলো, রাসূলুল্লাহর ইতাআত করো। আল্লাহ রাসূল বললেন, মান কানা আলা মিসলি মা আনালিহি ওয়া আসহাবিহি ওয়া হাযা আল-ইফতিরা, তোমরা আমার এবং আমার সাহাবাদের পথ আঁকড়ে ধরো, সেটাই সঠিক পথ, সেটাই সঠিক রাস্তা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিতাবটির নাম হচ্ছে কবর কি পেহলি রাত। কবর কি পেহলি রাত। এখন মানুষের মৃত্যুর সময়, মানুষের মৃত্যুর সময় একেবারে মৃত্যু হয়ে যাবে যখন গালে পানি দেওয়া হয়, সেই সময় ইবলিস শয়তান এক গ্লাস পানি নিয়ে আপনার কাছে চলে আসবে। এক গ্লাস পানি নিয়ে আপনার কাছে চলে আসবে। আসার পরে কি করবেন জানেন? তখন ও গ্লাসটা নাড়াচাড়া দিতে থাকবে। ফলে আল্লাহর নবী বললেন, ওই মৃত্যুর সময় ওই মুরমুজ ব্যক্তিটার এত তৃষ্ণা লাগে, পানি পিপাসা লাগে, আল্লাহর নবী বললেন মনে হয় গোটা দুনিয়াটা আপনার সাগর নদী নাদা সব পানি তাকে যদি দেওয়া হয় তবুও মনে হয় যেন আরো খেলে ভালো হয়। সেই সময় এমন মনে হবে, কিন্তু আমরা বুঝতে পারবো না। ইবলিস শয়তান নাড়াচাড়া করবে, আর ওই তৃষ্ণা অবস্থায় ওই মুরমুজ ব্যক্তিটা বলবে যে পানিটা একটু দাও না, আমি একটু খাই। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন ওই সময় ইবলিস শয়তান বলবে, এই আল্লাহ পাকের বান্দা, আমি শরবত এই পানিটা, এটা কোনো দুনিয়ার পানি নয়, এটা তো জান্নাত থেকে এনেছি। সারা
শারাবান তহুরা, শারাবান তহুরা নিয়ে এসেছি তোমাকে খেতে দেওয়ার জন্যে। তবে শর্ত আমার একটা, শর্ত আমার একটা। কি শর্ত? তোমাকে বলতে হবে লা ইলাহা। লা ইলাহা মানে কি? আল্লাহ নেই। এতদিন যা কলেমা পড়ে এসেছো, এবার শুধু বলতে হবে লা ইলাহা, মানে আল্লাহ নেই। যদি বলো তাহলে এই এক্ষুনি শারাবান তহুরা জান্নাত থেকে নিয়ে এসেছি, তোমাকে আমি পান করাবো। আসছি, আপনাদের ঘুম পেয়েছে, উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা। এখানকার মানুষেরা জলসা শুনতে চায় না, বক্তারও হ্যাঁ একটু ভক্তি করে। আপনারা যতজন 100 জনের কাজ আপনাদের করে দিতে হবে। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम ख़त्म नबूवत में जान अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम ख़त्म नबूवत में जान अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, डरना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। हम हर सर को कटाएंगे, हम जान लुटाएंगे, प्यारा नबी मुस्तफा है। जोरे बोला যাবে না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। প্যারা নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের গলা, আমাদের জান, মাল সমস্ত কিছু রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিতে পারবো। যে সমস্ত সাহাবায়ে কেরামেরা জঙ্গে উহুদ, জঙ্গে বদর, ইসলামের মোট 27টি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের মধ্যে সমস্ত নবী পাকের সাহাবায়ে কেরামেরা নিজের জান, নিজের মাল, নিজের বিবি সন্তানকে মায়া করেনি। আল্লাহর রাস্তায় তারা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে নিজের জানকে কুরবান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আমরা কি পারবো না সেই সাহাবাদের নীতি, সেই সাহাবাদের আদর্শ আমাদের মধ্যে কি আনতে পারবো না? তারা তাদের সময়, এত কঠিন সময়েও তারা আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করে আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবা ছিলেন। তারা সেই কঠিন সময় যদি নামাজে আসতো বাধা হতো, আর আমাদের নামাজে গেলে কেউ বাধা দেয় না? বাধা দেয়? বলেন, বলছেন হুজুর আপনি সেই ঘুরে ঘুরে না সেই নামাজের কথাই বলছেন। আরে হাদিস, প্রত্যেক রাসূলের শেষ কথা হচ্ছে আসসালাত আসসালাত আসসালাত। আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করবেন, ছোট্ট একটা কথা বলে রাখি আপনাদের বোঝাবার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হচ্ছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর দুটো ঠোঁট মোবারকের উপরে চেয়ে আছেন। নবী যেন কি যেন বিড়বিড় করে বলে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত, হাদিস বর্ণিত, আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা, তিনি দেখছেন আল্লাহ নবীর যেন ঠোঁট দুটো বিড়বিড় করে যেন নড়ে। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় আমি মনে করলাম আমার কানটা আল্লাহ নবীর নূরের ঠোঁট মোবারকের উপরে দিয়ে দিলাম। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি শুনতে পেলাম আল্লাহর নবী শেষ জীবনটা, শেষ নিঃশ্বাস এখনই তিনি দুনিয়ার জমিনতে চলে যাবেন। আল্লাহর নবী নিজের ফ্যামিলির কথা বললেন না, নিজের পরিবারের কথা বললেন না। আল্লাহ নবীর মুখ থেকে আওয়াজ হচ্ছে, আমি আয়েশা শুনতে লাগলাম আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। 100টা ফ্যামিলি এই গ্রামে, আমি সাপোজ বলছি, মসজিদে কজন মুসল্লি হয়? জোরে বলুন, কজন হয়? এরা সব মুসলমান না কাফের? একজন বেনামাজিকে কাফের বলা যাবে না, এটা নিয়ম না। কিন্তু আমি এমনি বলছি আর কি, যে এরা কি অমুসলমান না মুসলমান? তাহলে আমরা মুসলমান বলবেন হুজুর আমাদের কাজ কাম হয়। আরে
সাহাবাদের জামানে কাজ কাম তারা করতেন না? আমার বহু ওয়াজ আপলোড করা আছে যে রাসূলুল্লাহর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বা আলী রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি, তাদের জিন্দেগি, তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের অভাব, তাদের অনটনের মধ্য দিয়ে কতটা আল্লাহ রাসূলের ইতাআত করেছিল। আমার নতুন করে বলার দরকার নেই। সেই অভাব বর্তমান আমাদের সময় যদি আপনি করেন, কোনো অভাব আমাদের তাদের সঙ্গে তুলনা করা যায় না। আমাদের যত বড় কষ্ট আসুক, সাহাবায়ে কেরামদের একটা ছোটখাটোর সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু তারা আল্লাহ রাসূলের কথা মতো নামাজ, কালাম, ইবাদত, বান্দিগি করেছে, কাজকর্ম করেছে, তেজারাতি করেছে, ব্যবসা করেছে। আমরা সব করছি, অথচ মধ্যিখানে পড়ে নিজের কাজ সব গুছানো হচ্ছে, পরকালের কাজ গুছানো হচ্ছে না। আর আল্লাহ যে ওয়ার্ডার, যে নামাজের কথা বললে, এই নামাজ আমরা পড়ছি না। তাহলে আমরা বলবেন হুজুর বারবার বলছি, না না, আমি প্রত্যেক জায়গায় আমাদের বলা ভালো যে ওই গোপাল ভাঁড়ের গল্প না করে অন্তত দিন শরিয়তের আলাপ আলোচনা করা ভালো, নামাজের কথা ভালো, রোজার কথা বলা ভালো, সেই হই হুল্লাত করে বাড়ি না যাওয়া ভালো। এখন যদি কোনো আল্লাহর বান্দা মনটা গলে যায়, সে মনে মনে যদি এখানে ভাবে আল্লাহ নামাজ তো পড়িনি, আমার তো অন্যায় হয়েছে এতদিন, আমি তওবা করছি, কেউ জানে না, কেউ দেখে না, আপনি তো আলিমুল গায়ব, আপনি তো অন্তর্যামী আল্লাহ, তাই আমি অন্তর থেকে আপনার কাছে ভুল স্বীকার করছি বিনয়ীর সঙ্গে, কাকুতি মিনতির সঙ্গে, আল্লাহ আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহ আমি আর দিন থেকে গাফেল হয়ে থাকবো না, আল্লাহ আমি আপনার কাছে তওবা পড়ছি, আল্লাহ আপনি আমাকে এবারটা মাফ করে দেন, আল্লাহ আমি আগামী দিন থেকে মসজিদে যখন আজান হবে সব কাজগুলো আমি ফেলে রেখে মুয়াজ্জিন সাহেবের ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই আয়াতের তাফসীর হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে লিখছেন। এই আয়াতের তাফসীর অধিকাংশ আমরা ব্যাখ্যা করি আলেম ওলামাদের এতে, হ্যাঁ সেটাও এক পর্যায়ে ঠিক, কিন্তু ব্যাখ্যা এসেছে যে সমস্ত মুয়াজ্জিন সাহেবরা আজান দেওয়া হয় তাদের ক্ষেত্রে তারা মানুষের কল্যাণের দিকে ডাকে, তারা মানুষের ভালোর দিকে ডাকে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর থেকে ভালো আর কে আছে যা নাকি যে বা যারা আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ সাড়া দেব তো? যারা বসে আছি বলুন ইনশাআল্লাহ, আর বলুন না ইনশাআল্লাহ। যারা নামাজ না পড়লে আপনারা একটু নিয়ত করুন না যে হুজুর আপনার যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ওয়াজ শুনেছি হুজুর, আমি নিয়ত করছি, আমি জোর করছি না, আপনি মনের থেকে আল্লাহর কাছে তওবা করে নেন, আপনি মনের থেকে আল্লাহর সঙ্গে বলুন আল্লাহ আমি কাল থেকে নামাজি হব। আমার সঙ্গে বলার দরকার নেই, পাশের লোকের সঙ্গে বলার দরকার নেই, আপনি নিজে কাল থেকে আপনি দুনিয়ার কাজ ছেড়ে যখন আজান হবে মসজিদে এসে অন্তত নামাজটুকু আদায় করে নেবেন। মনে রাখবেন ওইটাই আপনার কল্যাণ, ওটাই আপনার আখিরাতের পুঁজি। বাজার করতে গেছি, একটি বাজার ফেলে এসেছি, পুনরায় গিয়ে রিটার্ন যাব, সেই বাজারটা করে নিয়ে আসব। কবরে যখন যাব আল্লাহ আপনি আমার একবার পাঠান, আল্লাহ আমি দুনিয়ায় গিয়ে আপনার নামাজ, আপনার বিধান, আপনার রাসূলুল্লাহর ইতাআত আর ভঙ্গ করব না, দিন থেকে সরে থাকব না, আল্লাহ আপনি আরেকবার পাঠান। পুনরায় আল্লাহ সুযোগ দেবে বলে মনে হয়, দেবে বলে মনে হচ্ছে। আহা মানুষ, সত্যি মানুষ না মানহুস, মানুষ আর মানহুস। এখন কিছু হয়েছে মানহুস মানে হুঁশ নেই, নামাজ হচ্ছে কোনো খেয়াল নেই, যা ছিলাম তাই আছি। না, নিয়ত করুন, এর মধ্যে যারা নামাজ পড়েন না নিয়ত করুন যে আমি আগামী দিন থেকে আমি নামাজি হয়ে যাব। তাহলে এই জলসা দেওয়াটা সার্থকতা হবে, আমার বয়ান করাটা সার্থকতা হবে, আপনার শোনাটা সার্থকতা হবে। এই জলসা আপনার ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ এই জলসাটা নাজাতের ওসিলা সকলের জন্য বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রব করম তু अगर करे, या रब करम तू अगर करे, ये जलसा को महफिल को क़यामत के दिन सब लोगों को नजात के वसीला बना दे तू। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এত বড় একটা দোয়া করলাম, আপনারা আল্লাহুম্মা আমিন বললেন না? জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
যে কথা বলছিলাম, ইবলিস শয়তান ওই যে পিয়ালায় পানিটা নিয়ে দাঁড়িয়ে আছে, কেমন এটা আপনাকে আমি খেতে দেব। রাসূলুল্লাহ বললেন ওই যে একটা তোমাকে বলতে হবে লা ইলাহা, আল্লাহ নেই বললে এই পিয়ালাটা আমি তোমাকে পান করতে দেব। দেখেছেন ওয়াসওয়াসা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা দিচ্ছে। ঠিক আছে, আমি বলবো এখন আপনি যদি বেঈমান হন, আপনার ঈমান যদি দুর্বল থাকে, হয়তো আপনি বলে ফেলবেন লা ইলাহা, আল্লাহ নেই। তাহলে আস-সাখিউ মিনাল ঈমান, ঈমানের বলেই মানুষ নাজাত পাবে। নাজাত পাওয়া না পাওয়া আপনার ঈমানের উপরে নির্ভর করছে। ঠিক না ভুল? আপনি নাজাত পাওয়া আর না পাওয়া ঈমানের উপরে নির্ভর করছে। এখন আমার পিতা বেঈমান হয়ে যদি মারা যায়, আমি যদি 10টা গরু জবাও করে আমার পিতার নামে যদি কলমাখানি করি, মক্কা শরীফ থেকে ইমাম যদি ডেকে নিয়ে আসি, আল্লাহি লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নেই, খোদার কসম একটা সওয়াব আমার পিতার রুহে যাবে না, কারণ আমার পিতা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেনি। এখন আমি আপনি সারা জীবন জলসা শুনেছি, নামাজ পড়িনি, এখন শেষ বয়সটা ঈমান নিয়ে যেতে পারবো কিনা এটি একটা সন্দেহযুক্ত। আসুন আমরা সকলেকে ঈমানকে পাকা করি, আমরা দিনদারি হই, পরেশগারি হই, নামাজি হই, মুত্তাকি হই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মওতের সময় ঈমানের কলমাটুকু জারি করিয়ে নেবেন। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? তাহলে ওই মওতের সময় একটা পরীক্ষা দিতে হবে যে ইবলিস শয়তান এসে আপনাকে ধোঁকা দেবে কেন? আপনার বেঈমান করে আপনি যেন বেঈমান হয়ে চলে যান, তার আশা। আর আপনি যদি ঈমান নিয়ে চলে যান, আপনার কাছে আর পেরে উঠলো না কে? ইবলিস শয়তান। এই কথাটা আরো একটু দূর আছে, আরো একটু দূর আছে, আমি আর গেলাম না, টাইম খুব সংক্ষেপ। কি হবে ওই বান্দাটা বলবে কি বলবে না, তার ঈমানটা কেমন ছিল? হযরতে জাকারিয়া একজন নামে নাম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই ওয়াকিয়াটা লিখছেন। আসুন সেই আয়াতে ফিরে আসি। কি আয়াত বললাম? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তান তোমরা শত্রু রূপে গ্রহণ করো। সংক্ষেপ করলাম। আসুন আমার বক্তৃতার মধ্যে ভুল ত্রুটি বিচ্যুতি মাফ করবেন। আল্লাহ আমাদের বলার থেকে বেশি বেশি যেন আমল করার তৌফিক দিন। আসুন সকলে একটু দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠাবো নবীর শানে মহব্বতে দাঁড়িয়ে। ইয়া নবী